হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার মামির রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমার মামি মাটির চুলায় কীভাবে রান্না করে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমার মামি রায়ক মাছ রান্না করবে, এর জন্য ফুলকপি, সিম আর আলু কেটে নিয়েছে। আর আরেক পাতিলে ফুলকপি, আলু, সিম কেটে নিয়েছে ভাজির জন্য। আর এদিকে মামি পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছিল, সাথে আমার মামাতো বোন আদা রসুন বেটে দিচ্ছিল। আর এদিকে মামি ফুলকপিগুলো ভাপ দিয়ে নিচ্ছিল। ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে চুলাতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে তাতে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিল। পেঁয়াজ আর মরিচ দেওয়া হলে তাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করার পর একটু জিরা দিয়ে দিল। জিরা দেওয়ার পর আবার একটু তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজ আর মরিচের কালার যখন বাদামি রঙের হবে তখন তাতে একটু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর বেটে রাখা আদা রসুন দিয়ে দিল। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ সজের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তারপর আবার একটু পানি দিয়ে দিল। এরপর ধুয়ে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিল। মাছগুলো এক এক করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। মাটির চুলা রান্না কিন্তু এমনিতে অনেক মজা হয়। এরপর মাছগুলো হয়ে গেলে মামি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিল। আমার মামি একটা একটা করে মাছগুলো উঠিয়ে নিল। আপনারা দেখতে থাকেন। এরপর কেটে রাখা আলু, সিম আর ফুলকপিগুলো একসাথে কড়াইতে দিয়ে দিল। এরপর সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিল। এখন সব সবজিগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিল। আমার মামি সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিল। এরপর একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে তরকারিটা ভালোভাবে কষানো হচ্ছে। একদিকে আমার মামি তরকারি রান্নাটা হচ্ছিল আর একদিকে দেখি একটা কিউট বিড়াল বসে আছে। বিড়ালটিকে দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আবার এদিকে দেখি আমার এক মামাতো বোন লবণ দিয়ে বড়ি খাচ্ছিল। আমার মামাতো বোনটা কিন্তু অনেক কিউট, এই বয়সে কিভাবে বড়ি খাচ্ছে দেখেন। তো এদিকে দেখি মামি মাছগুলো তরকারিতে দিয়ে দিল। সবগুলো মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিল। আপনারা দেখতে থাকেন। একদিকে তরকারিটা হচ্ছে আর একদিকে মামি ভাজির জন্য সবজিগুলো ধুয়ে নিল। সবজিগুলো ধোয়া হলে তরকারিটাতে একটু লবণ চেখে দেখছিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। দেখতে দেখতে মামির তরকারি রান্নাটা হয়ে গেল। তরকারিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল। আমার মামির হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। তরকারিটা আমার মামি একটা পাতিলে বেড়ে নিয়েছিল। আমার মামাতো বোনের হাতে তরকারিটা দেওয়া হলো ঘরে রাখার জন্য। এদিকে মামি ভাজির জন্য চুলাতে কড়াই দিয়ে তাতে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিল। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিল। পেঁয়াজ মরিচ যখন বাদামি রঙের হয়ে গেল তখন সবজিগুলো দিয়ে দিল। সবজিগুলো নাড়াচাড়া করে তাতে হলুদের গুঁড়া, সজের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর শোলার পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। সবগুলো সবজি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। আপনারা দেখতে থাকেন। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিল। তো দেখতে দেখতে ভাজিটা হয়ে গেল। ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ভাজিটার কালারও অনেক সুন্দর হয়েছে। আমার মামি যাই রান্না করে সেটাই কিন্তু অনেক মজা হয়। তো ভাজিটা চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। এরপর ভাতের পাতিল চুলাতে দেওয়া হলো। এরপর ভাজিগুলো একটা বাটিতে বেড়ে দেওয়া হলো। দেখতে দেখতে কিন্তু আমার মামির ভাত রান্নাটাও হয়ে গেল। আমার মামি আজকে বিকেলে ভাত, মাছের তরকারি আর ভাজি রান্না করলো। এই তিনটি আইটেমই ছিল। এটা কিন্তু আমার একটা মামাতো ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।